আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল এপিসোডে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে রসালো জিলাপি। জিলাপির রেসিপি আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার চ্যানেলে মোট 6 রকমের আলাদা আলাদা জিলাপির রেসিপি আছে। তবে আজকের রেসিপিটা খুবই স্পেশাল এবং নোফেল একটা রেসিপি। কারণ এই জিলাপিগুলো তৈরি করতে আমাদের কোনো ধরনের ইস্ট, টক দই, বেকিং সোডা বা বেকিং পাউডার লাগবে না। ময়দা দিয়েই কিভাবে এরকম মজার জিলাপি তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। রেসিপিতে যাওয়ার আগে চলুন দেখে নেওয়া যাক এভাবে জিলাপি বানালে সেটা কতটা মুচমুচে আর রসালো হবে। জিলাপি ভাঙার শব্দ শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এগুলো কতটা মুচমুচে, আর দেখতেই পাচ্ছেন ভেতরটা কত রসালো। একদম দোকানের মতো পারফেক্ট ক্রিস্পি এবং রসালো জিলাপি তৈরি করতে হলে আমার আজকের এই সহজ কিন্তু একটু ভিন্নধর্মী রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। প্রথমে আমরা জিলাপির জন্য খামিরটা রেডি করে নিব। ভরকাবেন না, আজকের জিলাপির রেসিপি গতানুগতিক রেসিপির থেকে একদম আলাদা কিন্তু নো ফেল। প্রথমে চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে তাতে আমি দিয়েছি 2 কাপ পরিমাণ পানি, 2 টেবিল চামচ তেল এবং সামান্য 1 চিমটি লবণ। সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে দিব আর অপেক্ষা করব এই পানিতে হালকা বলক আসা পর্যন্ত। একদম টকবক করে ফুটবে না, জাস্ট হালকা মৃদু মৃদু বলক আসবে। সেই পর্যায়ে এর মধ্যে ঠিক 2 কাপ পরিমাণ ময়দা আমি একটা চালনির সাহায্যে চেলে দিচ্ছি। এতে করে কোনো লাম্পস হবে না, একদম স্মুথ একটা খামির আমরা পাবো। সবটুকুন ময়দা দেয়া হয়ে গেলে চামচ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে একটা খামির তৈরি করে ফেলতে হবে। আর এক ফাঁকে আপনি চুলাটা বন্ধ করে দিবেন, না হলে নিচ থেকে লেগে যাবে। পানির গরমেই দেখবেন আস্তে আস্তে এটা একটা খামিরে রূপান্তরিত হচ্ছে এবং এই খামিরটা খুবই নরম খামির হবে। আর আপনাকে এরকম হাঁড়ির মধ্যে নেড়ে চেড়েই এটাকে ভালো করে একটু মথে নিতে হবে যতক্ষণ না এটা একটু স্মুথ হয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ময়দার খামিরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে ঠান্ডা করে নিব। খামিরটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনার কাছে যদি মনে হয় খামিরটা ভালো করে স্মুথ করতে পারেননি চুলায়, তাহলে হাতে চাইলে এইভাবে একটু মথে নিতে পারেন। তারপরে এই খামিরটা যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমাদের এর মধ্যে মেশাতে হবে ডিম। টোটাল 3টা ডিম লাগবে এবং একবারে না দিয়ে একটা একটা করে ডিম দিতে হবে এবং আপনার কাজ হলো ডিমের সঙ্গে খামিরটাকে পুরোপুরিভাবে মিশিয়ে ফেলতে হবে। সেজন্য চাইলে আপনি স্প্যাচুলা ব্যবহার করতে পারেন, হাত দিয়ে চটকে ছেনেও মেখে নিতে পারেন। আমি কাজটাকে সহজ করার জন্য ব্যবহার করছি ইলেকট্রিক বিটার, আর বিটারের এই হুকটা আমি ইউজ করছি ডো মাখা হয় যেটা দিয়ে। তবে আপনাদেরকে বলছি, আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে কোনো সমস্যা নেই, হাত দিয়ে ভালো করে চটকে ছেনে নিলেও কিন্তু এটা হয়ে যাবে। আর যেটা করতে হবে, ডিমগুলো একবারে না দিয়ে একটু একটু করে এভাবে বিট করে নেবেন এবং একটা একটা করে ডিম দিয়ে দিবেন। এছাড়া এই খামিরের মধ্যে আমাদের আর কোনো কিছু দিতে হবে না। 10 মিনিট ধরে হাই স্পিডে বিট করার পর আমাদের স্পেশাল জিলাপির খামির একদম রেডি। খুবই সফট আর স্টিকি একটা খামির হবে। এমনিতেই আমরা ময়দার যে খামিরটা তৈরি করেছিলাম সেটা খুব নরম ছিল, তার মধ্যে আরও 3টা ডিম দিয়ে বিট করার পর এটা আরও নরম আর আঠালো হয়ে যাবে। আর এটাই হচ্ছে আমাদের আজকের জিলাপির স্পেশাল খামির, কোনো ব্যাটার নয়। আর এটা দিয়েই আমরা খুব মজার মুচমুচে আর রসালো জিলাপি তৈরি করব। একটু অন্যরকম গতানুগতিক জিলাপির ব্যাটারের থেকে, তবে ট্রাস্ট মি আপনি একদম ঠকবেন না। আজকের জিলাপিগুলো ভাজার জন্য আমি পাইপিং ব্যাগ এবং 2টো নজেল ব্যবহার করব। ছোট ছোট যে জিলাপিগুলো আছে অর্থাৎ তুলুম্বাগুলো, সেগুলো ভাজার জন্য এই নজেলটা নিচ্ছি। আর আরেকটা যেটা প্লেন নজেল আছে সেটা দিয়ে আমরা নর্মাল জিলাপি তৈরি করব। তবে আপনার কাছে যদি পাইপিং ব্যাগ আর নজেল না থাকে সেক্ষেত্রে আপনি বাসায় থাকা যে কোনো একটা পলিথিন ব্যাগ নিতে পারেন, যেমন আটা, ময়দা বা চিনির প্যাকেট নিতে পারেন এবং কোনাকুনি করে ব্যাটারটা ঢুকাবেন। ব্যাটার ঢুকানোর পরে এই কোনার মুখটা আপনার পছন্দ মতো জিলাপির সাইজের জন্য ছোট বা বড় করে কেটে নেবেন। এবারে আমরা শিরাটা রেডি করে নিব। আর এজন্য হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি আর তার সাথে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি।
অর্থাৎ আমাদের এই শিরাটা একটু ঘন হবে, তবে অনেক বেশি ঘন করব না। অনেক বেশি ঘন করলে ঠান্ডা হলে ওটা বেশি জমে যায় আর জিলাপির মধ্যে ঠিকমতো রসও ঢোকে না। তো মিডিয়াম হাই আছে প্রথমে আমরা এই পানিতে বলক তুলে নিব। চিনির পানিতে যখন বলক চলে আসবে তখন আমরা এর মধ্যে আধা টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব। এতে করে আমাদের শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ক্রিস্টালাইজ হয়ে যাবে না বা জমাট বেঁধে যাবে না। এবারে আমাদেরকে ৫ মিনিট ধরে মিডিয়াম হাই আছে এটাকে জাল করতে হবে। শিরাটা চেক করবেন এভাবে হাতে নিয়ে দেখবেন শিরাটা আঠা আঠা হবে, তবে কোনো একতার বা দুতারের হবে না। ঠান্ডা হওয়ার পর একতারের মতো হবে। যদি বেশি ঘন করে আপনি চুলা থেকে নামান তাহলে ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। সব কিছু রেডি হয়ে গিয়েছে, এবার ভাজার পালা। ভাজার জন্য ছড়ানো কোনো প্যান বা কড়াই নিলে ভালো হয়। যে পাত্রে আপনি নেন এর মোটামুটি ১ থেকে ১.৫ ইঞ্চি ভরে আপনাকে তেলটা দিতে হবে। আর তেলটা যখন বেশ গরম হতে শুরু করবে তখন থেকে আপনি এর মধ্যে খামিরটা ছাড়বেন। প্রথমে আমি তুলুম্বা বা ছোট জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি। একটু একটু করে বের করব আর একটা কাঁচির সাহায্যে এটা কেটে তেলের মধ্যে দিব। প্রথমে এটা তেলের নিচে থাকলেও আস্তে আস্তে তেলটা গরম হতে শুরু করবে আর এটা ওপরের দিকে ভেসে উঠবে। আপনাদের যাদের জিলাপি বানাতে সমস্যা হয়, মানে প্যাঁচটা ঠিক মতো হয় না, তারা চাইলে এইভাবে ছোট ছোট করে এই জিলাপিগুলো বানাতে পারেন। এটা দেখতেও সুন্দর আর খেতে কিন্তু জিলাপির মতোই হয়, তাই আপনার খাটনিও কম আর ঝামেলাটাও অনেকটাই বেঁচে যায়। এইভাবে করে যতক্ষণ না প্যানটা ভরে যাচ্ছে ততক্ষণ একটু একটু করে তেলের মধ্যে খামিরটা দিতে হবে এবং চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। খুব বেশি আঁচে ভাজবেন না, তাহলে বাইরে বেশি কালার হবে, ভেতরটা ঠিকমতো ফাফালো হবে না। মিডিয়াম আঁচে আপনাকে এটা ভাজতে হবে যতক্ষণ না আপনার পছন্দ মতো কালার হচ্ছে। আমি ঠিক ৬ মিনিটের মতো এটা ভেজেছি মিডিয়াম আঁচে এবং এরকম সোনালি কালার করে তুলে নিচ্ছি। তবে আপনি চাইলে আরও একটু বেশি ভেজে এটাকে আরও একটু ডার্ক করে নিতে পারেন। যত কড়া করে ভাজবেন সেটা তত বেশি ক্রিস্পি হবে। ৬ থেকে ম্যাক্সিমাম ৮ মিনিট ভাজলেই কিন্তু হয়ে যায়। তারপর গরম তেল থেকে সরাসরি এগুলো তুলে শিরায় দিয়ে দিতে হবে। আর এই সময় শিরাটা যেন অবশ্যই কুসুম গরম, মানে হালকা গরম থাকে। ঠান্ডা শিরাতে দিবেন না। হালকা গরম শিরাতে গরম গরম জিলাপিগুলো এনে দিলে এটার মধ্যে তাড়াতাড়ি শিরাটা ঢুকে। তারপর মিনিট ২-৩ এই শিরাতে একটু থাকতে দিবেন এবং এরপরে একটা ঝাঁঝরি দিয়ে এইভাবে শিরা থেকে তুলে আলাদা একটা প্লেটে রেখে দিতে হবে। প্রথম ব্যাচের তুলুম্বা আমি চিকন নজল দিয়ে করেছিলাম, পরের কিছু আমি মোটা নজল দিয়ে করেছি। এগুলোর মধ্যে রস আরও ভালোভাবে ঢুকতে পারে। আপনি চাইলে কিন্তু ছোট ছোট না করে লম্বা লম্বা করেও এগুলো ভাজতে পারেন। এবারে ওই একই খামির দিয়ে আমরা আমাদের ট্রেডিশনাল লুকের জিলাপি তৈরি করব। আর তার জন্য আগের মতোই মিডিয়াম আঁচে তেল হালকা গরম হতেই এর মধ্যে একটা প্লেন নজেল দিয়ে আমি জিলাপি শেপ করে এইভাবে পেঁচিয়ে দিচ্ছি আর লাস্টের অংশটা একটা কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি। প্রথমে এটা তেলের নিচে থাকবে, আস্তে আস্তে এটা ফুলবে আর তেলের উপরে উঠে আসবে। তারপর আগের মতোই মিডিয়াম আঁচে আপনাকে অপেক্ষা করতে হবে এটা এক পাশটা হওয়া পর্যন্ত। প্রায় ২ মিনিট পরে যখন এক পাশ বেশ হয়ে আসবে তখন আমি এটাকে উল্টে দিব এবং আবারও পছন্দ মতো সোনালি কালার করে ভেজে নিব। তবে মোটামুটি ৬ মিনিট আপনাকে মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। আমার জিলাপিগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা সোনালি কালার এসেছে। আপনি চাইলে আরও একটু ডার্ক করে নিতে পারেন। লাস্টের দিকে একটু চুলার আঁচ বাড়িয়ে দিলেই কিন্তু কালারটা আর একটু ডিপ হয়ে যাবে। এবার সরাসরি গরম গরম জিলাপিগুলো তুলে হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আপনাদের একটি টিপস দিই, সবগুলো জিলাপি ভাজতে ভাজতে শেষের দিকে শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো আপনার যদি মনে হয় শিরা ঠান্ডা হয়ে গিয়েছে তাহলে চুলার উপর একটু দিয়ে শিরাটাকে জাস্ট হালকা গরম করে নেবেন। ফুটাতে যাবেন না, কারণ ফুটাতে গেলে শিরা কিন্তু ঘন হতে থাকবে। জাস্ট হালকা একটু গরম হয়ে গেলে নামিয়ে নেবেন। তারপর গরম গরম জিলাপি এতে ডুবিয়ে রাখবেন ২-৩ মিনিট। এরপরে এই শিরা থেকে ভালো করে ছেঁকে তুলে নেবেন। এইভাবে করে সবগুলো জিলাপি একে একে আমি বানিয়ে নিব। দেখলেন তো কত সহজভাবে এই জিলাপিগুলো আমরা তৈরি করে ফেললাম আর কত সুন্দর দেখতে হয়েছে।
2 কাপ ময়দায় আপনি অনেকগুলো জিলাপি তৈরি করে ফেলতে পারবেন। এখানে যতগুলো দেখছেন আসলে এর থেকেও বেশি হয়েছে, কিছু আমরা ইফতারও খেয়েছি। এইবারে আপনাদেরকে আমি একটা জিলাপি ভেঙে দেখাই যে এটা কতটা মুচমুচে হয়েছে। শব্দটা নিশ্চয়ই শুনতে পেয়েছেন। এবার দেখুন ভেতরটা কতটা রসালো। আর এই জিলাপিটা আমি একটু চিকন আর কড়া করে ভেজেছি, এগুলো আরও বেশি ক্রিস্পি হয়। শব্দটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। যত কড়া করে ভাজা যায় এটা তত বেশি মুচমুচে হয় আর বেশি দিন পর্যন্ত মুচমুচে থাকে এবং একই সঙ্গে অনেক রসালো হয়। এবারে তুলুম্বা দেখাই। যে তুলুম্বাটা আমি মোটা করে ভেজেছি সেটা প্রথমে ভাঙছি। নিশ্চয়ই শব্দটা শুনতে পেয়েছেন কতটা মুচমুচে, আর এর ভেতরটাও কিন্তু অনেক রসালো হয়। একইভাবে চিকনগুলো কিন্তু অনেক মুচমুচে আর রসালো হয়। যেভাবে আপনি জিলাপিগুলো ভাজেন না কেন, চিকন, মোটা, কড়া অথবা মিডিয়াম করে এগুলো ক্রিস্পি হবেই, সেই সঙ্গে অনেক রসালো। আশা করছি আমার আজকের এই ভিন্নধর্মী কিন্তু খুব সহজ জিলাপি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।